হ্যালো মাই সুইট ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দেওঘর ট্রিপ ভ্লগ। তো চলো গাইজ, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো রুম থেকে বেরিয়ে টোটো ধরে আমরা এখন চলে এসেছি দেওঘর সৎসঙ্গ মন্দিরের সামনে। এখানে একদম মেন রোডেই কিন্তু জামা কাপড়, খাওয়া দাওয়ার অনেক দোকান আছে। তো মায়েরা দেখছে জামা কাপড়ের দোকানে ঢুকেছে, সেটা তোমরা বুঝতেই পারছো। তো আমিও এখানে একটু রাস্তাটায় ভিডিও করে নিচ্ছি। পাশেই একটা দোকানে আমরা খেতে ঢুকেছি। আগে খাওয়া দাওয়াটা করা যাক, চলো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই দেখে নেব আমরা এখানকার একটা অন্যতম বিশেষ মন্দির, সেটা হচ্ছে নলাক্ষা মন্দির। আর এটা তৈরি হচ্ছে, এটার ভেতরে কিন্তু ভিডিও করা একদমই বন্ধ ছিল, মানে ভেতরে মন্দিরের। তো যতটা পেরেছি তোমাদের সাথে এটা শেয়ার করেছি। নলাক্ষা নামটা কেন হয়েছে তোমরা অনেকে জানো, অনেকে জানো না, তাই একটু বলে দিই যে এটা বানাতে 9 লক্ষ টাকা খরচ হয়েছিল, তাই এটার নাম হচ্ছে নলাক্ষা মন্দির। স্টিল দেখো আরও সুন্দর উন্নত হচ্ছে, এই যে আমরা দেখার পরে বেরিয়ে যাচ্ছি। এখানে সব সাইড সিনগুলো ঘোরাবে, টোটোর আছে, অটো রয়েছে এবং টেম্পো গাড়ি যেগুলো হয় সেগুলো। তো আমরা অনেকজন ছিলাম, তাই একটা টেম্পো গাড়ি ঘুরেছিলাম। তো দেখো এই গাড়িতে যাচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এরপর আমরা কোথায় যাচ্ছি চলো দেখা যাক। নেক্সট ডেস্টিনেশন আমাদের হচ্ছে এটা তপোবন। তো তপোবনেও কিন্তু সামনে ভিডিও করা একদমই বারণ, কারণ ফোন টোন এখানে বার করা যাবে না, কারণ এখানে প্রচণ্ড হনুমান বাঁদরের কিন্তু উৎপাত। তাই একদম ফোন বার করতে আমার মা বারণ করে দিয়েছিল। তাই অনেকটা ওঠার পরে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো কতগুলো সোলার প্যানেল রয়েছে লাইন দিয়ে। তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, না দেখে আর থাকতে পারলাম না। আর আমি একটা কথা বলে দিই, এই তপোবনে কিন্তু আমরা উঠেছিলাম সিঁড়ি দিয়ে আর নেমেছি পাহাড় দিয়ে। একটু ভয় লাগলেও কিন্তু খুব সুন্দর একটা অভিজ্ঞতা, খুব ইউনিক একটা বিষয়। আর এখানে দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি, রেলগেট পড়ে গেছে, ট্রেন আসছে। তো এই সমস্ত দেখতেও কিন্তু খুব ভালো লাগে, তাই এটাও একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি অ্যাড করে দিয়েছি। ওই যে দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। হঠাৎ করে রাস্তায় যেতে যেতে পাহাড়টাকে দেখার পর আমরা সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। তাই দেখো কত না আমরা কমেন্টস করছি। অবশেষে পৌঁছে গেলাম ত্রিকুট পাহাড়ের ওপরে। তো এখানে একটা প্রাচীন শিব মন্দির আছে, এখানেও অনেক হনুমান আছে, তাও ওইখানকার তুলনায় একটু কম। তাই আমি একটু ফাঁকতালে ভিডিওটা কিন্তু করেই নিয়েছি। তো এই সিঁড়ির ওপরে রয়েছে বৈষ্ণবী একটা কালী মূর্তি, যেখানে তোমাদেরকে একটা ফটো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তারপর অনেকটা পাহাড়ে ওঠার পরে আমরা আবার রওনা দিচ্ছি দেখো। আর ওখানে যে ওই সিঁড়িটার ওপরেও কিন্তু অনেকটা উঁচু রয়েছে, মানে যাওয়ার পথ রয়েছে। তো আমরা অনেকটাই পাহাড়ের ওপরের দিকে উঠে গেছিলাম। তো একটু সন্ধে সন্ধে হওয়ার কারণে আবার তাড়াতাড়ি করে নেমে এসেছি। সবাই ওঠেনি, কিছু কিছু জন উঠেছিল। তো সন্ধে সন্ধে একটু হয়ে যাওয়ার জন্য আমরা সবাই আবার তাড়াতাড়ি করে নেমে চলে এসেছি। এটা কিন্তু ত্রিকুট পাহাড়ে যাওয়ার ক্লিপ, তাই দেখো এত রোদ। তো আমার ভিডিওটা এতটাই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।